আমার মনে হয় কালকে আনন্দ দিতেন না সংকটকালীন সময় আমি শুনেছি স্যারের একটা উক্তি এখন আমার ভালো লাগে আমার খুবই ছবিটা নাম আমার কাছে তার সাথে একটা কথা বলেছিলেন ভিডিও করবো আগে তাকে বাঁচাতে হবে না আমার যে দায়িত্বগত ডাক্তার ছিলেন হয়তো অস্বীকার করেছিলেন না এখানে আমার সম্ভব না আমাকে আগে ডক্টর করতে হবে তখন স্যার সাথে একটা কথা বলেছিলেন জানি না স্যারের মনে আছে কিনা তারপরে যেন থাকে না এটা আমার সে আমার স্কুলের টিচার তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে বাঁচানো আমার জীবন স্যারের একটা উক্তি জন্যই আজকে আমি এখানে স্যারের প্রতি আমার এত বছরে চালানো হয়নি আমার ছেলের বয়স 6 বছর আগে আজকে আমি পেয়েছি আমি স্যারকে সবাইকে স্যার আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো যেমন প্রতিষ্ঠান আপনার কাছে ঋণী হয়ে থাকবো আমি ব্যক্তিগতভাবে মা হিসেবে আপনার কাছে ঋণী হয়ে থাকবো আমি পরবর্তী যাচ্ছি এখন আমাদের শিক্ষকদের মধ্য থেকে হচ্ছে একজন অনুমতি প্রকাশ করবে কথা দাস আমি বলবো যে স্যার আমাদের গত যে কাজটা আমি আমার প্রতিষ্ঠান থেকে আপনি সবসময় আমাদের পাশে এরকম থাকেন আমাদের কথা পাবেন আমাদের কথা পাবেন আসলে স্যারের কথা বললে একদিন দুই দিনে বলে শেষ করা যাবে না আমাদের এই স্কুলটার জন্য আমাদের প্রধান শিক্ষকরা প্রচুর পরিশ্রম করেছে আমরা সেই পরিশ্রমটা সফল করার জন্য যিনি দু হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছে আমাদের নরসিংদী জেলা প্রশাসন প্রতিবন্ধী অতিথি বিদ্যালয়ের সম্মানিত ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য ডক্টর আবু তো আসলে ওনাকে বিদায় দিতে হবে সেটা মানে যদিও বদলিজনের কারণে সেটা আনন্দ আবার আমাদের জন্য কষ্টে কারণ আমরা সবসময় ওনাকে দিয়ে যাওয়া বড় অনুষ্ঠান কত ব্যস্ততার মধ্যে উনি আমাদের বাচ্চাদের কাছে এসেছে বাচ্চাদেরকে ভালোবেসেছে এমনকি কিছু বাচ্চা ওনাকে আম্মু বলে যে সম্বোধন করেছে আম্মু তো তাকেই বলা যায় বাবাকে তাকেই বলা যায় যে কিনা সমস্ত রোদ বৃষ্টি জ্বর মাথায় নিয়ে সন্তানকে আগলে রাখে ঠিক সেইভাবে আমাদের স্কুলটা আগলে রেখেছে আমাদেরকে আগলে রেখেছে আমাদের বাচ্চাদেরকে আগলে রেখেছে এমনকি